নমস্কার মিত্রগণ, আজকে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টা হচ্ছে আমাদের চারটি যে বর্ণ ব্যবস্থা রয়েছে ওই বর্ণ ব্যবস্থার উপরে। আমাদের ওই যে চারটি বর্ণ ব্যবস্থা ওইটা কি আমাদের কর্ম অনুসারে নাকি গুণ বা স্বভাব অনুসারে, এবং না কেন ব্রাহ্মণের ঘরে জন্ম নিলে সে ব্রাহ্মণ হবে, বিষয়টা কেমন? এই বিষয়ে বিভিন্ন বক্তার বিভিন্ন রকমের মন্তব্য রয়েছে, এবং যারা চক্রবর্তী টাইটেল নামধারী আছে, মুখার্জি আছে, ব্যানার্জি আছে, তারা দাবি করে জন্মগত হয় ব্রাহ্মণ। তো এখন বিষয়টা হচ্ছে, যদি জন্মগত ব্রাহ্মণ হয় তাহলে কর্ম গুণ স্বভাবের কি প্রয়োজন, আবার এই গুণ কর্ম স্বভাব ধারণ করার বা কি প্রয়োজন? এটা প্রশ্ন রইল সে নামধারী ব্রাহ্মণদের উপরে। এবং পরমপিতা পরমেশ্বর আমাদেরকে কি জন্মের পূর্বে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য সৃষ্টি করেছেন, নাকি গুণ কর্ম স্বভাবের উপরে নির্ধারণ করেছেন? এ বিষয়ে আমাদের শ্রীমদ্ ভাগবত গীতা উপনিষদ কি বলছে, আমাদের পবিত্র বেদ কি বলছে? পবিত্র বেদ এবং গীতা বলছেন চতুর্বর্ণ মায়া সিস্টেম গুণকর্ম বিভাগস্য। শ্রীমদ্ ভাগবত গীতার আপনার 4th অধ্যায়ের শ্লোক নম্বর 13-তে শ্রীকৃষ্ণ বলেছিলেন অর্জুনকে পরামর্শ দেওয়ার সময়, তিনি বলেছেন চতুর্বর্ণম মায়া সিস্টেম গুণকর্ম বিভাগস্য। অর্থাৎ প্রকৃতির 3টি গুণ, আমাদের সত্য রজতম, এই 3টি গুণ কিন্তু প্রকৃতিজাত। প্রকৃতির 3টি গুণের সঙ্গে যুক্ত কর্ম অনুসারে আমি কি করেছি, মানব সমাজের 4টি বর্ণ বিভাজন সৃষ্টি করেছি। আমি এই প্রথার স্রষ্টা হলেও আমাকে অকর্তা এবং অব্যয়ী বলে জানবে। কেন জানবে? কারণ প্রকৃতির 3টি গুণের ঊর্ধ্বে রয়েছেন ঈশ্বর, যার কোনো ঈশ্বর এখানে কোনো ভূমিকা নেই, কিন্তু গুণ কর্ম স্বভাবের উপরে এই 4টি বর্ণের বিভাজন ঈশ্বর সৃষ্টি করেছেন। তাহলে এখানে গীতে স্পষ্ট বলা রয়েছে। এবং আপনারা যদি একটু বেদে যান, এবং বেদে বলেছেন ব্রাহ্মণকে, এই প্রসঙ্গে ঋগ্বেদের 7ম মণ্ডল 103তম মন্ত্রে সূক্তের 7 এবং 8 থেকে মন্ত্র পর্যন্ত বলেছেন। শতপথ ব্রাহ্মণ 5:1-11 মনুস্মৃতি 1ম অধ্যায় 87তম শ্লোক। শ্রীমদ্ ভাগবত গীতার 18 অধ্যায় 42তম শ্লোকে কি বলেছেন? ব্রাহ্মণ কাদেরকে বলা হবে বা ব্রাহ্মণের বৈশিষ্ট্য কি থাকবে? যে ঈশ্বরের প্রতি গভীরভাবে অনুরক্ত, অহিংসা, সত্যনিষ্ঠাবান, শৃঙ্খল, বেদ প্রচারকারী, বেদ জ্ঞানী, নিয়ন্ত্রিত বেদাক্ত অনুসন্ধান, ধ্যান, যজ্ঞ আদি কর্মের লিপ্ত সেই ব্রাহ্মণ। যিনি ব্রহ্মজ্ঞান সম্পূর্ণ কর্ম উত্তম কর্ম সম্পাদন, তিনিই ব্রাহ্মণ। অধ্যয়ন, অধ্যাপন, যজন, যাজন, ধ্যান ও প্রতিগ্রহ যা করেন তারাই হচ্ছে ব্রাহ্মণ। ব্রাহ্মণের বৈশিষ্ট্য সম, দম, তপ, শোষক, ক্লান্তি, সরলতা, জ্ঞান, বিজ্ঞান, আস্তিক্য, এগুলো হচ্ছে ব্রাহ্মণদের স্বভাববিহিত কর্ম। তাহলে এই কর্মগুলো যদি ব্রাহ্মণদের মাধ্যমে আমরা না দেখি, তাহলে কি আমরা তাদেরকে ব্রাহ্মণ বলে আখ্যায়িত করতে পারি? পারি না। কারণ সেই যদি সন্ত্রাসী কর্ম কাজগুলো করে, সেই যদি ধর্মের ধারণ না করে সে অধর্মকে ধারণ করে, তাকে অধার্মিকই বলা হবে। যখন সেই সত্যকে ধারণ না করে সে মিথ্যাচারকে ধারণ করবে, তখন তাকে মিথ্যুকই বলা হবে। ঠিক তেমনি ব্রাহ্মণের বৈশিষ্ট্য না থাকলে তাকে কখনো ব্রাহ্মণ হিসেবে সম্মান পাওয়ার যোগ্য না। আমরা প্রায় সময় দেখি ব্রাহ্মণরা, মুখার্জি এবং কিছু ব্রাহ্মণ আছে, তারা গো হত্যা করে গো মাংস খায়। তাহলে কি সে মানুষগুলোকে তারা কি জন্মগত ব্রাহ্মণ বলবে, আখ্যায়িত করবে? কারণ ব্রাহ্মণ প্রাণীর প্রতি সমদর্শী হন। তাই বুদ্ধিপূর্বক বিচার করতে হবে। এবং ঈশ্বর কখনো জন্মগত কাউকে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য সিদ্ধি করেনি, এমনকি মহাভারত বলেন। আবার মহাভারতের একটা প্রমাণ আমি দিতে পারি, সেটা হচ্ছে মহাভারতের যে অনুশাসন পর্ব কত অধ্যায়ের? 39তম অধ্যায়ের মহাভারতের অনুশাসন পর্বে ওইখানে 28তম শ্লোকে কি বলেছেন জানেন? ওইখানে বলেছেন যে ব্রাহ্মণ হইতে ব্রাহ্মণীর গর্ভে সন্তান পুত্রই ব্রাহ্মণ, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। তারপর বলেছেন আবারই, ব্রাহ্মণ হইতে ক্ষত্রিয় বৈশ্য শূদ্র গর্ভে উৎপত্ত পুত্রকেও কিন্তু ব্রাহ্মণ বলা হয়। তাহলে এই যে ক্ষত্রিয় বৈশ্য শূদ্রের সন্তানকেও কিন্তু ব্রাহ্মণ বলে আখ্যায়িত করা হয়। তাহলে এগুলো কিসের উপরে নির্ভর করবে?
এর কর্মজাতের উপরে নির্ভর করবে, কারণ পূর্বযত যদি সংযত কর্মফল তার উত্তম হয়, সে ব্রাহ্মণ গিয়ে তার জন্ম হবে। গীতার সিদ্ধান্ত 6ষ্ঠ অধ্যায়ের। যখন অর্জুন প্রশ্ন করেছিলেন, হে ভগবান, তোমারকে প্রাপ্ত করতে যখন কে অসমর্থ হবে, সে কি একেবারে ছিন্ন মেঘের মতো ধ্বংস হয়ে যাবে? তখন শ্রীকৃষ্ণ বললেন, না অর্জুন, আমার ভক্ত কখনো বিনষ্ট হয় না। তারা পূর্বযত সংযতকে ধারণ করে জন্মগ্রহণ করে পুনরায় শ্রদ্ধাবান হবেন। তাদের জন্ম হবে উচ্চ মার্গে, উচ্চ কুলে, কিন্তু তার কর্মের উপরে নির্ভরশীল করে তার উচ্চ জন্ম হয়ে থাকে। কিন্তু জন্মগত সে কখনো ব্রাহ্মণ হতে পারে না। পুনরায় সে যদি ব্রাহ্মণ গৃহে জন্মগ্রহণ করে, তখনই তিনি আবার শূদ্র শ্রেণীতে পড়বে। যেমন মহাভারতে একটা কথা আছে, জন্মজায়েতি শূদ্র সংস্কার দ্বিজ উচ্চতে বেদ পাঠ বিপ্র ব্রহ্মা জানাতিস্র ব্রাহ্মণ। এটা কেবল কোথায় বলা আছে? এটি মহাভারতের অনুশাসন পর্ব 14 অধ্যায়ে বলা আছে। এমনকি মাখণ্ড উপনিষদে কি বলছে জানেন? মাখণ্ড উপনিষদে বলেছেন যে, মাখণ্ড উপনিষদে 3, 2 এবং 9 বলেছেন, শাস্ত্র প্রমাণ্য বাক্য বলা হয়েছে ব্রহ্মবিদ ভাবতি। এ হলো যে ব্যক্তি ব্রহ্মকে জানেন বা ব্রহ্মজ্ঞান লাভ করেন, তিনিই স্বয়ং ব্রাহ্মণে পরিণত হন। মহাভারত অনুশাসন পর্বের 14 অধ্যায়ে কি বলেছেন? জন্মনা জায়তি শূদ্র সংস্কার দ্বিজ উচ্চতে বেদ পাঠ ভবেত বিপ্র ব্রহ্ম জ্ঞানাতিস্র ব্রাহ্মণ। তাহলে ব্রাহ্মণ তাদেরকে বলা হয়, কেবল ব্রহ্মজ্ঞান লাভ করলে উপনয়নের মাধ্যমে ব্রাহ্মণ হয়। উপনয়নের অধিকার সকলেরই আছে, এমনকি 4 বর্ণের সকলেই উপনয়নের অধিকার রয়েছে। সেই বিষয়ে শূদ্র থেকে ব্রাহ্মণ হওয়ার অধিকার সকলেরই রয়েছে। তাই ব্রহ্মকে যিনি জানেন তিনিই কেবল ব্রাহ্মণ। কেউ ব্রাহ্মণ হয়ে জন্মগ্রহণ করেন না। ব্রহ্ম গায়ত্রী জপের করলেও তবে ব্রাহ্মণ হওয়া যায়। শাস্ত্রগ্রন্থ থেকে দেখা যায় অনেক সাধু পুরুষ নিজের যোগ্যতা বলে ব্রাহ্মণ হয়েছেন। পুরুষের যদি গায়ত্রী মন্ত্র পাঠপূর্বক উপনয়ন হয়, শ্রুতি তাকে নির্দেশ বলে। তাই সত্যকে ধারণ করুন আর মিথ্যাকে বর্জন করুন।